আলু শাক, এটা হলো আলুর পাতা। খেয়েছো তুমি একজন? হ্যাঁ খাই আলু শাক। কি কি ফোড়ন দিলে? শুকনো দেওয়ার কাজ করে, দেখা যাক খেয়ে কেমন লাগে। তুই খেয়েছিস কবে? আমি এই কিছুদিন আগে খেয়েছিলাম, দিদা রান্না করেছিল। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন দুপুরের খাবারে ছিল আমার বেশ কিছু পছন্দের আইটেম, তার মধ্যে একটা নতুন আইটেম আর নতুন অভিজ্ঞতাও হবে আজকে। তো দেখো, তোমরা জানি না কি বলো এটাকে, রাঙা আলু বলো বা মিষ্টি আলু বলো বা মৌ আলু বলো, যাই হোক তার একটা শাক, মানে সেই গাছের পাতা, ওটাই শাক হিসেবে রান্না করা। তো বিয়ের 12 বছর ধরে আমি শুধু শুনেই গেছি যে এই শাকটা খাওয়া যায়, কিন্তু কখনো খাইনি। তো আমার শাশুড়ির মুখেই আমি শুনেছিলাম যে এই শাকের মধ্যে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও এটা ঘন্ট মতো করা যায়। তো উনি আজকে নিরামিষভাবেই রান্না করেছে। আর এদিকে দেখো শোল মাছ আছে, এটা পাতুরি করেছে। তো অন্য সময় উনি লাউয়ের পাতা বা কলার পাতা এগুলো দিয়েই পাতুরি দেয়, তো আজকে ওগুলো কিছু দেয়নি, এমনিভাবেই পাতুরিটা করেছে। এদিকে ভোলা মাছ ভাজা, এদিকে আম ডাল, আর এই আম ডালটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। এদিকে দেখো কলা আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, আর এখানে আমি মাছ নিয়ে নিয়েছি নিজের খাওয়ার জন্য। আর এখানে দেখো রয়েছে মাংস, আর সব শেষে কিন্তু রয়েছে আমের চাটনি। তো এটাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া ছিল। তো দেখো আমরা এখানে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। সবার শেষে আমি ভাতটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। এত বছর ধরে যেটা শুনে এসেছি যে মৌ আলু শাকটা খাওয়া যায়, তো এটা আজকে ফাইনালি আমি নিজেই খাচ্ছি। তো দেখা যাক এটা কেমন লাগে খেতে। তো প্রথমে দেখো ভাতটা মাখিয়ে নিচ্ছি, আর আমি দেখছি যে এই শাকটা সঠিক কেমন লাগে খেতে। তার মধ্যে দেখো একটা আবার ডান্টিও রয়েছে, আর এদিকে দেখো পাশে বসেও খাচ্ছিল। তো ওর ভাগের মাছটা একটু আমাকে দিয়ে দিল। ওই শাকটা দিয়ে যখন আমি ভাত মেখে খাচ্ছিলাম, তখন ওই শাকের টেস্টটা খানিকটা পাট শাকের মতো লাগছিল। আর তারপর ভাবছিলাম যদি এর মধ্যে মাছের মাথা দিয়ে করা হতো তাহলে হয়তো বা আরও বেশি টেস্টি লাগতো। তো দেখা যাক পরবর্তীতে ওরকম কিছু করা যায় কিনা। আর তারপর দেখো আমি যে শোল মাছের পাতুরি, তো সেটা দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে। মানে এটা আমি যখন লাউ দিয়ে খেয়েছি শোল মাছ বা অন্যান্য কোনো কিছু দিয়ে খেয়েছি, তখনের থেকে এই যে পাতুরি, যেটা আলু দিয়ে করা হয়েছে সমস্ত মশলা দিয়ে, এটা কিন্তু বেশি টেস্টি লেগেছে। তারপর দেখো যে পাতলা করে মাছের ঝোলটা ছিল ওই যে আলু দিয়ে কলা দিয়ে, তো সেটা দিয়ে প্রথমে ভাতটা মেখে নিলাম। তো আমি 4 পিস মাছ নিয়েছিলাম, যেহেতু মাথা বাড়িতে কেউ খায় না, তো ওটা আমাকেই খেতে হবে, না হলে ফেলে দিতে হবে। তো ওই জন্য আমি ওগুলো খাওয়ার পর না, আর ওই যে মাছের লেজাটা নিয়েছিলাম ওটা আর খেতে পারিনি। আর ভেবেছিলাম মাংস দিয়ে খাবো, তো মাংস দিয়ে আমি আর খেতে পারিনি। যেহেতু টক ডালটা ছিল, তো টক ডালটা দিয়ে আমি ভাতটা এমনভাবে মেখে নিয়ে খেলাম। দেখো পুরো থালাটা কিন্তু পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর যে শেষ পাতে টক আমের চাটনি, এটাও নিয়ে নিলাম। মিলিয়ে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো।